আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। ডিয়ার সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আন্ডারওয়্যারের আর্টওয়ার্ক। আজকে আমি এই আন্ডারওয়্যারের প্যাটার্নটি তৈরি করব লেকটা মডারিস সফটওয়্যার দিয়ে। তো প্রিয় ব্যাপার, এ হলো আমার লেকটা মডারিস সফটওয়্যার। এই লেকটা মডারিস সফটওয়্যারের প্রাথমিক পর্যায়ে কিছু কাজ করে নিতে হয়, যে কাজগুলো আমি করে নিয়েছি। এখানে আমি প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ব্যাপার, আপনি যদি লেকটা মডারিসের শুরুর দিকের কাজগুলো না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, লেকটার এক্সট্রা 3 মিনিট ভিডিওটিকে দেখে নেবেন। আমি চলে যাব আমার আর্টওয়ার্কে। তো এখান থেকে প্রথমে আমি এই মেজারমেন্ট পয়েন্টগুলোকে দেখে নেব। হাফ ওয়েস্ট কাউন্টার এ নম্বরে এই টপের যেই দাগটি দেখতে পাচ্ছেন এটি। এরপর বটম উইথ এই হিপ পজিশনের যে মাপটি দেখতে পাচ্ছেন বি নাম্বার। ন্যাচারাল হাইট এই সাইড লেন্থের মাপটি ন্যাচারাল হাইট সি নম্বর। ফন রাইস ডি, ব্যাক রাইস ই। তো প্রিয় ব্যাপার, এখানে লক্ষ্য করুন ফন রাইস ডি এর মধ্যেই কিন্তু ইনসিম লেন্থের মাপটি দেওয়া আছে। যদি আমরা একটু নিচের দিকে দেখি, এখানে 8 নম্বর ক্রস লেন্থ, এই ক্রস লেন্থটি কিন্তু ফন রাইসের মধ্যেই দেওয়া আছে। আর 8 নম্বরে ক্রস লেন্থের মাপটি হলো এই যে নতুন একটি পিকচার দেওয়া আছে এটি। এরপর ব্যাক রাইস ই নম্বর লেগ ওপেনিং, এই যে দাগটি দেখতে পাচ্ছেন এফ নম্বর লেগ ওপেনিং। লেগ ওপেনিংয়ের পরের মাপটি হলো ব্যাক ক্রস উইথ, ফ্রন্ট ক্রস উইথ জি এবং জি অন। এটি হলো ব্যাক ক্রস উইথ, ফ্রন্ট ক্রস উইথ। 20 নম্বরের মাপটা আমরা দেখেছি এলাস্টিক হাইট উইথ আই নম্বর। এই যে এটি হলো এলাস্টিক উইথ, এই এলাস্টিক উইথের মাপটি হবে 0.7। এলাস্টিক হাইট লেগে 0.7, ওয়েস্টে হবে 0.7। তো চলুন এবার প্যাটার্নটি তৈরি করি। আমি প্রথমে যে কাজটি করব, এখান থেকে এই ফন রাইস 20 এবং কাউন্টার হাফ ওয়েস্ট 28 এর অর্ধেক 14 নিয়ে একটি রিক্ট্যাঙ্গেল তৈরি করব। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং আমি প্যাটার্নটি লেন্থের দিকে তৈরি করব। আমার 28 এর অর্ধেক হবে 14 এবং হাইট হবে ফন রাইস 20। আমি হোম বাটনটি প্রেস করব। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি এই মাপটি নিলাম এবং ফন রাইসের এই মাপটি নিয়েছি। আমি মাপ দুটিকে চিহ্ন করে দিলাম। এরপর হাফ বটম উইথ 30। আমরা যেহেতু হাফে প্যাটার্ন তৈরি করছি, সুতরাং আমার মাপটি নিতে হবে এখান থেকে 15। আর ন্যাচারাল হাইট 4। তো ন্যাচারাল হাইট হলো এই যে সি নম্বর, এই মাপটি হলো 4। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারালাল করব 4 cm। এটি হলো আমার হাফ বটমের পজিশন। আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করে এই লাইনটিকে ইনক্রিজ করে দিলাম। এবার আমি ডেভেলপ দিয়ে এখানে মাপটি নেব। আমি যদি মাপটি আবারও দেখি, হাফ বটম 30 এর অর্ধেক হবে 15। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম, সাইড লাইনটি টেনে দিলাম। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। আমি চলে গেলাম মেজারমেন্ট শিট। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি হাফ বটমের উইথের মাপটি অলরেডি নিয়েছি, এই মাপটি নিয়েছি।
এবার এখান থেকে ব্যাক রাইস, তো ব্যাক রাইসের মাপটি আছে 16.5। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপটি নেব 16.5 মাইনাস 16.5। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট, লেগ ওপেনিং 18.5, এই মাপটি পরে হবে। তো তার আগে ব্যাক ক্রস 9 এবং ফ্রন্ট ক্রস হবে 8। তো যেহেতু আমরা প্যাটার্নটি হাফে তৈরি করছি, 9 অর্ধেক নেব 4.5 এবং 8 অর্ধেক নেব 4। আমি এই পয়েন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপটি নেব 4 মাইনাস 4। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অতিরিক্ত এই অংশটি ডিলিট করে দিলাম এবং এই পয়েন্ট বরাবর আমাকে ব্যাক ক্রসের মাপটি নেব 4.5। আমি এখানে ক্লিক করে চলে যাব ডিএল এবং মাপটি হবে 4.5। তো প্রিয় টপার, এখানে আমি প্যাটার্নটিকে একবার সেভ করে নেব, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। ফাইল, সেভ, কন্টিনিউ। এখান থেকে আমরা এই ব্যাক ক্রস এবং ফ্রন্ট ক্রসের মাপগুলো নিয়েছি। ক্রস লেন্থ 10.5। তো প্রিয় টপার, এখানে আমাদেরকে একটি ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা আর্টওয়ার্কটি দেখি, এখানে লক্ষ্য করুন ফ্রন্ট রাইসটি ফরওয়ার্ড হয়ে কিন্তু ব্যাগে জয়েন হয়েছে। আর যেহেতু আমরা এখানে ব্যাক রাইসটি আমার এখানে এবং ফ্রন্ট রাইসটি এখানে, সুতরাং এখান থেকে জয়েন হয়েই কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এই লাইন থেকে এ পর্যন্ত যেই মাপটি আছে সেই মাপটিকে মাইনাস করে বাকি মাপটুকু আমি এখান থেকে ডাউনের দিকে নেব। আমি যদি এখান থেকে মেজারমেন্টটিকে শো করি, তাহলে এখানে আছে 3.5। আমি যদি 10.5 থেকে 3.5 বাদ দেই, 10.5 মাইনাস 3.5, তাহলে 7। এটিকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইডেড টু 3.5। অর্থাৎ আমার এই লাইনটিকে প্যারালাল করতে হবে 3.5। আমি এ পয়েন্ট থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারালাল করব মাইনাস 3.5। আমরা যদি মেজারমেন্ট শিটটিকে দেখি, তাহলে তো প্রিয় টপার, এখানে ইনসিমের কিন্তু উইথের মাপ দেওয়া নেই এবং ফ্রন্ট এবং ব্যাক ক্রস থেকে মিডল পয়েন্টটি কিন্তু একটু চিকন। সুতরাং আমরা প্যাটার্নটিকে এভাবেই তৈরি করব। আমি এই অংশটিকে বড় করলাম। তো এখান থেকে আমি একটি শেপ নেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে শিফট বাটনটি চেপে ধরে এ পর্যন্ত টেনে দিলাম। তো এখান থেকে আমি এই ইনসিমের অংশটিকে একটু কমিয়ে দিব। আমি এখানে দিলাম 0.25। এবার আমি শেপটিকে আর একটু মডিফাই করি। প্রিয় টপার, লাইনটি হচ্ছে না, আমি এটিকে ডিলিট করে দিলাম, এই মেজারমেন্টটি ডিলিট করে দিলাম। এপন থেকে বেজিয়ার সিলেকশন করব এবং শিট বাটনটি চেপে ধরে এভাবে লাইনটি টেনে দিলাম। প্রিয় টপার, আমার এই লাইনটি ওকে এবং এটি হলো আমার ইনসিম লেন্থ। আমি বেজিয়ার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম। তো আমার ইনসিম লেন্থের কাজটি ওকে। আমি হোম বাটনটি প্রেস করলাম। এবার এখান থেকে আমাদেরকে লেগ ওপেনিং নিতে হবে। যদি আমি মেজারমেন্টটিকে শো করি, এটি হলো আমার ফ্রন্ট। এখান থেকে আমার মেজারমেন্টটি হয়েছে 22 ইঞ্চি। আমি যদি
মেজারমেন্টে দেখি তাহলে এখান থেকে আমার লেগ ওপেনিং আছে এফ নম্বরে মেজারমেন্টে আছে 18.5। তো প্রিয় টপার আমার লেগ ওপেনিং হবে 18.5 এবং এখানে হচ্ছে 22 ইঞ্চি। এটিকে যখন কাপ দেব তখন কিন্তু আরেকটি বৃদ্ধি পাবে। তো প্রিয় টপার প্যাটার্নের যেই সারকামফারেন্সটি তৈরি হবে এটি হবে আমার এক্সটেন্ডেড মাপ এবং এই যে 18.5 মাপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হবে আমার এলাস্টিক কাট অথবা আমার ফিনিশ মাপ, অর্থাৎ এলাস্টিকটি জয়েন করার পরে যে ওপেনিংটি থাকবে সেটি হবে 18.5। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এই লাইনটি টেনে দিলাম এবং এখান থেকে এবারও টেনে দিলাম। এবার আমি এখানে শেপগুলোকে মডিফাই করব। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এটি হলো আমার ব্যাগের শেপ। ওকে, এবার আমি এখান থেকে ফন্টের শেপটিকে ঠিক এভাবে দেব। বাস, এবার আমি প্যাটার্নটিকে একবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার এবার যদি আমরা আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার ব্লকটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমার লেগ ওপেনিংটি হয়ে গেছে। এবার এখান থেকে এলাস্টিকের মাপ, এটি আমাদের প্যাটার্নের ফাংশন নয়, এটি হলো সুইংয়ের সময়। তো প্রিয় টপার এবার আমি এখান থেকে প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেব। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম। এটি হলো আমার ব্যাক, এটি হলো আমার ইনসিম লেন্থ এবং এটি হবে আমার ফন্ট। তো প্রিয় টপার এখান থেকে লক্ষ্য করুন আমার প্যাটার্নগুলো কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, F5 থেকে সিম টু পিটিএস সিলেকশন করলাম এবং এটি হলো আমাদের ফন্টের প্যাটার্ন এবং এটি হলো ব্যাক। আমি প্যাটার্ন দুটিকে ডাবল করে নিলাম এবং মিডল পজিশনে কাটমার্ক দিয়ে দিলাম। এটি হলো আমাদের ইনসিম। আমি এই প্যাটার্নটিকেও ডাবল করে নিলাম। আমি মিডল পজিশনে কাটমার্ক দিয়ে দিলাম। সে সাথে আমি আদার অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। আমি অতিরিক্ত এই প্যাটার্নগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, টোটাল প্যাটার্নগুলোকে আমি সিলেকশন করব। আমি সমস্ত প্যাটার্নগুলোকে সিলেকশন করলাম এবং F4 থেকে সিম সিলেকশন করে সিম অ্যালাউন্স দিয়ে দেব। আমি সিম অ্যালাউন্স দেব 0.6.6 এবং ওয়েস্টে আমার এলাস্টিক হবে 0.7, অর্থাৎ আমি এখানে অ্যালাউন্স দেব 2 cm। আমি এখানেও অ্যালাউন্স দেব 2 cm। এবার আমি যে কাজটি করব, এই অপশনটিতে ক্লিক করে এ হলো আমার প্রিভিয়াস সেমিস্ট্রি। আমি আবারও চলে যাব নেক্সট সেমিস্ট্রিতে ক্লিক করে এই অ্যালাউন্সটিকে আমি ঘুরিয়ে দিলাম। তো প্রিয় টপার এরই সাথে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। আমি আবারও সেভ করে দেব, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার এবার লক্ষ্য করুন আমার প্যাটার্নগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আমার প্যাটার্নগুলো এই আর্টওয়ার্কের মতোই হয়েছে। তো ওয়েস্টের মধ্যে যে একটি শেপ দেখতে পাচ্ছেন এই শেপটি আমি দেব না, কারণ আমার এই ওয়েস্টের মধ্যে যখন এলাস্টিক লাগানো হবে তখন অলরেডি এরকম একটি শেপ চলে আসবে। তো
প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আর ভিডিওটিকে দীর্ঘ করতে চাচ্ছি না। এখান থেকে আমি যে কাজগুলো করব, আমি পিসগুলোর নাম দেব এবং দ্রুত এগুলো একটি ভেরিয়েন্টের মধ্যে নেই ভিডিওর কাজটিকে শেষ করব। আমি শিট থেকে এডিট থেকে এডিট, এই পিসটির নাম হলো আমার ব্যাক পার্ট, BACK, ব্যাক 1:1। এটি হলো ফন্ট, FRONT, ফন্ট 1:1 এবং এটি হলো ইনসিম, ইনসিম প্যানেল, PANEL, ইনসিম প্যানেল। তো প্রিয় টপার, এই ফেব্রিকটি আমি ডাবল ফেব্রিক দিব 1:2, অর্থাৎ ইনসিম পজিশনে আমি এখানে ডাবল ফেব্রিক ব্যবহার করব। আমি এটিকে 1:2 দিয়ে দিলাম। আমি এখানে এই ক্রস পজিশনে কাটমার্ক দিয়ে দিলাম। তো প্রিয় টপার, আমার কাজগুলো ওকে। আমি কিবোর্ড থেকে স্টার অপশনটি সিলেকশন করলাম এবং এখানে আমার স্টাইল নাম্বারটি হলো WER007, WER007। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। F8 থেকে ক্রিয়েট পিস আর্টিকলস অপশনটি সিলেকশন করলাম। এটি হলো আমার ফন্ট, এটি হলো ব্যাক এবং এটি হলো ইনসিম। ফাইল, সেভ, কন্টিনিউ, আবারও ফাইল এবং মডেল ভ্যালিডেশন, এখান থেকে কন্টিনিউ। তো প্রিয় টপার, আমার প্যাটার্নটি ওকে। তো প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে টিপে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় টপার, এখান থেকে আমার একটি কাজ বাদ আছে, তা হলো আমি লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে আমাকে অ্যালাউন্স দিতে হবে 2 cm, কারণ এখান থেকে 0.7 এলাস্টিক হবে। তো প্রিয় টপার, এখানে 2 cm না, এখানে 1.5 cm দিলাম। আমি ওয়েস্ট বেল্টের ওয়েট সাইডে অ্যালাউন্সটি আমি 2 cm রাখবো, কারণ এখানে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অর্থাৎ 0.7 এলাস্টিক লাগাতে এখানে আমার অ্যালাউন্সটি একটু বেশি দরকার হবে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। লেকটা মডারিস সফটওয়্যার দিয়ে ব্লেজার, জ্যাকেট, র্যাগলেন কিংবা হুডি, কিডস, টপস, লং প্যান্ট যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করুন। এছাড়াও উইন্ডা ক্যাট, বক ক্যাট, জ্যামিনি ক্যাট এই সফটওয়্যারগুলো শিখতে এবং এই সফটওয়্যারগুলো দিয়ে প্যাটার্ন তৈরি করতে চ্যানেলটিকে এখনই ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন।